এত কিছু খাবার দাবারের আয়োজন কিসের জন্য ভাবছেন আপনারা? হ্যাঁ, রমজান মাস তো চলে গেছে, তার জন্য খুবই মন খারাপ হচ্ছে। তারপরে দেখেন চলে এসছে আমাদের খুশির ঈদ। তো ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। তো আমি আজকে কী খাবার দাবার আয়োজন করেছিলাম একা হাতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, আর তারপরে কিন্তু মেহেন্দিও পড়েছিলাম নিজে আমি একা। আজকে চাঁদ রাতটা বেশ ভালোভাবে কেটেছে, আর চাঁদ রাতের দিনকে আমি একাই কিন্তু মেহেন্দি পড়েছিলাম। আর সারা রাত্রির কিন্তু একটা চোখের পলকও আমি বন্ধ করিনি, কারণ আমি রান্না করতে এতই বিজি হয়ে গেছিলাম যে কিছু বলার নেই। কারণ এই প্রথমবার নিজেই রান্নাঘরে নিজে রান্না করলাম, সেই জন্য একটু এক্সাইটেডমেন্টটা বেশি ছিল। তার জন্য ভাবছিলাম যে কখন রান্নাগুলো কমপ্লিট করব। তো চলেন আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদেরও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। তো রমজান মাস চলে যাওয়ার পর দেখেন আমাদের খুশির ঈদ চলে এসে আজকে হচ্ছে চাঁদ রাত। তো চাঁদ রাতের জন্য মেহেন্দি পড়েছিলাম নিজে একা হাতে। তো এই যে কেমন হয়েছে একবার কমেন্টে জানাবেন। তারপরে দেখেন রান্নাঘরে চলে গেছিলাম, এখন বাজছে হচ্ছে 11:30। তো তখন আমি রান্নাঘরে গিয়ে দেখেন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দুধটা দিয়ে দিচ্ছি। আর একা হাতে ভিডিও করা, তারপরে এই যে রান্নার ভিডিওগুলো করা কিন্তু একদমই পসিবল না। আমার কোনো স্ট্যান্ড বা কোনো কিছুই নেই, এই জন্য আমি ভিডিও করতে খুব অসুবিধায় হয় বলতে গেলে। তো ভাবছি যে কিনবো, কিন্তু দেখেন ভিডিওতে কোনো ভিউজ কোনো কমেন্ট লাইক সে আসে না, খুব কমই আসে, সেই জন্য আর ইচ্ছেই করে না। কিন্তু দেখেন এই ঈদ কোনো কিছু অকেশন ছাড়া আমি কোনো ভিডিওই দিই না, কারণ আমার এই অকেশনগুলোতে একটু মেমোরেবল করে রাখতে খুব ভালোই লাগে, সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাই, আদার্স আর কিছুর জন্যই না। তো যাই হোক, তো দেখেন দুধটাকে ফুটিয়ে নিয়েছি ভালো করে। তারপরে আমার মেহেন্দিটা একটু দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘরে কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন, বেশ ভালোই লাগছে বলেন তো। তো এই যে এখন দেখেন প্রেশার কুকারে আমি চালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পায়েসের জন্য। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দুধটা ফুটে যাওয়ার পরে আমি ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, কারণ এখন ডালপুরির জন্য প্রিপারেশন চলতেছে, তো সেই জন্য। তো যাই হোক দেখেন তারপরে রাত্রিবেলায় 11:30-12টা বাজছে, তখন কিন্তু বিরিয়ানি খাচ্ছিলাম, কারণ আজকে ফিস্ট ছিল, জানতাম না যে বিরিয়ানি হবে। তো যাই হোক বিরিয়ানিটা খেয়ে নিলাম, বেশ ভালো লাগছিলো, অনেক দিন পরে বিরিয়ানি খাওয়া হচ্ছে। আর এই যে আমি দুধটাকে ফুটিয়ে অনেকটাই কমে গেছে, দেখেন আমি জাল দিয়ে নিয়েছিলাম। তো এই বুঝতে পারছে বেশ কালার একটা অন্যরকম এসছে, তাই না? 12টা বাজছে, তারপরে কিন্তু চলে এসছে চুল কাটিং করে। এখন হচ্ছে চুল কালার চলছে এই যে রাত্রির বেলায়, চাঁদ রাত্রির দিন। এখন বাজছে হচ্ছে 12:30। তারপরে আমি ময়দাগুলোকে একটু মেখে রেখে দিচ্ছি, কাজগুলো একটু এগিয়ে রাখলে কি সুবিধা হবে, কারণ একা হাতে দেরিও হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি দেখেন এখনও ঘুমোইনি। আপনারা সবাই কি ঘুমিয়ে গেছেন বলেন তো? চাঁদ রাত্রি 12:30টার সময় আটাটাকে ভালো করে মটন দিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখেন ডালটাকে কিন্তু সেদ্ধ করে, ডালপুরির জন্য ডালের মধ্যে যা যা দেয় আমি কিন্তু সব দিয়ে ফেলেছি। তারপরে দেখেন এই ফার্স্ট টাইম আমি কিন্তু ডালপুরি করছি একাই। তো মাকে একটু জিজ্ঞেস করেছিলাম, আর যেটুকু নিজে জানি তারপর করে নিয়েছিলাম। দেখেন আমি ভালো করে সব কিছুকে রেডি করে আমি এখন আমার বেডের মধ্যে রেখে দিচ্ছি, কারণ একটু ফ্যানের হাওয়াতে একটু ঠিকঠাক থাকবে। গরম তো, এখন তো গরম পড়েই গেছে, বুঝতেই পারছেন আপনারা। পরে এখন বাজছে হচ্ছে 3:45। তো আমি তার আগে কিন্তু উঠে পড়েছিলাম, কারণ একটু কোনো ঘুম আসছিল না, আর আমি একাই ছিলাম তো বাড়িতে, সেহেতু রাস্তায় বেরিয়ে গেছিলো চাঁদ রাত বলে কথা। তারপরে দেখেন লাইটিং দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর লাইটিং আর রাস্তাঘাট সাজানো হচ্ছে। তো আমার হাজব্যান্ড এই যে দেখতে পাচ্ছেন জানলা দিয়ে একটু ভিডিও করেছিলাম। আর এই যে এখন দেখেন আমি ময়দাটাকে ভালো করে ডোটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। ডোয়ের ভিতরে কিন্তু আমি ডালগুলো ভরে নিয়েছিলাম। তারপরে এই যে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর একটা করে ডালপুরি ভাজতে শুরু করে দিয়েছি। আমি একাই কিন্তু স্ট্যান্ড ছাড়াই কিন্তু ভিডিওগুলো করছি, আর আমার বেশ সময়ও লেগেছিলো এগুলো করতে, কারণ একা হাতে বুঝতেই পারছেন এগুলো করে আবার খাবার দাবার রেডি করার কিন্তু অনেক সময় কাজ। একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমার ডালপুরিগুলো দেখেন ভাজা 10টা মতন লুচিও ভেজেছিলাম। ডাল ছিল, কিন্তু তাও আমার হাজব্যান্ড পছন্দ করে, তো সেই জন্য আমি দুরকমই করেছিলাম। আর এদিকে আলু কেটে তারপরে আমি আলুগুলো ভাজতে লেগেছি আলুর দম করব বলে। তারপরে দেখেন সকাল হয়ে গেছে আমার রান্না করতে করতে। তো এখন বাজছে হচ্ছে 6:30। এখন আমি হচ্ছে গোসল করব, সেই জন্য দেখেন আমি নাইটিটাকে আর অন্যটাকে বের করে নিয়েছি, নতুনটা। এখন সেমাই বানাবো, সেই জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি, আর ভাজা সেমাই বানাবো। তো দেখেন ভাজা সেমাইয়ের জন্য আমি সব কিছু দিয়ে ফেলেছি, আর আমার ভাজা সেমাই কমপ্লিট হয়ে গেছে। সকালবেলার দিকে আমার হাজব্যান্ড গোসল করে কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার সোনা পাখিটাও উঠে গেছে। এই যে এখনও কিন্তু ঘুমই ভাঙেনি, রাত্রি করে ঘুমিয়েছিল, উনিও রাত জেগেছিল অনেকটাই। তো এই যে ব্রাশ করতে লাগছে, দেখেন এখন ব্রাশ করা হচ্ছে। তারপরে তার পাঞ্জাবি, টুপি, ওর পায়জামা সব কিছু আমি
বের করে দিয়েছি রিয়াদের, তো ওকেও পাঞ্জাবি পরে সব কিছু রেডি করে দিয়েছি। আমি এদিকে নামাজটা পড়ে তারপরে চলে এসেছি। দেখেন এদিকে পায়েস খাবো বলে, তো রিয়াদ বললো যে মা পায়েস খাবে, সেজন্য ওর জন্যই পায়েসটা বের করেছিলাম। কিন্তু ও দেখেন ওর পাপা খাচ্ছিল না বলে ও একদমই খাচ্ছিল না, তো যতক্ষণ না ওর পাপা খেলো ও ততক্ষণ খাচ্ছিল না। তার জন্য দেখেন খাবারগুলো আমি বের করে নিয়েছি। আর আজকে আমার আলহামদুলিল্লাহ এতটা খাবার ছিল, আমি রান্না করেছিলাম নিজে একা হাতে, তো বেশ ভালোই লাগছিলো। এই প্রথমবার কিন্তু একা হাতে এত কিছু রান্না করেছিলাম। তো রিয়াদ এদিকে খাচ্ছে, দেখেন আলুর দম দিয়ে ডালপুরি, ওর বেশ ভালো লাগছিলো। ও একদম মিষ্টি জিনিস তো খায় না, তো সেই জন্য দেখেন আলুর দমটা খাচ্ছিলো। এদিকে আমরা ফ্যামিলি সমেত দেখেন খেতে বসে পড়েছি। তো এই যে খাওয়া দাওয়া চলছে আমাদের এখন। তো আজকে এই যে তারপরে বিকেলবেলায় ঘুরতে বেরিয়ে গেছিলাম একটু মাদের বাড়ি যাওয়ার জন্য, কারণ ঈদের সালামি না নিলে হয় বলেন, তো সেই জন্য চলে গেছিলাম মাদের বাড়ি। আর এদিকে হচ্ছে আমার রিয়াদ চলে গেছে নানুর সাথে ঘুরতে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো লাগবেন। আল্লাহ হাফিজ।